হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের WBSLST শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ক্লাস নবম এবং দশম শ্রেণীর বাংলা SLST এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আজ আমি তোমাদের ক্লাস নবম শ্রেণীর যে ইলিয়াস গল্পটি রয়েছে, সেই ইলিয়াস গল্পটি থেকে SLST এক্সামের জন্য কোন প্যাটার্নে প্রশ্ন আসতে পারে সেই প্যাটার্ন অনুযায়ী তোমাদের আমি MCQ গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। তাই তোমরা সবার আগে এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্ব সহকারে পড়ো, কারণ এই প্রশ্নগুলি পড়লে তোমাদের ইলিয়াস গল্প থেকে আর কোনো প্রশ্ন এর বাইরে পড়া লাগবে না। তোমাদের যে SLST এক্সাম রয়েছে সামনে, সেই এক্সামে তোমরা এই প্রশ্নগুলির মধ্যেই আমি আশা করি তোমরা প্রশ্ন পেয়ে যাবে। তাই তোমরা এই প্রশ্নগুলি অত্যন্ত যত্ন সহকারে পড়ো, এবং যে তোমাদের আমি শুধুমাত্র ইলিয়াস গল্প থেকে এই প্রশ্ন শেয়ার করছি তা নয়, এর পাশাপাশি তোমাদের আরও অনেক কবিতা গল্পের প্রশ্ন আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। যদি তোমরা দেখে না থাকো তাহলে চ্যানেলে গিয়ে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে দেখে নেবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। দেখো, ইলিয়াস গল্প থেকে যে 1 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি হলো, লিও তলস্তায় কোন দেশের বিখ্যাত লেখক? চলো উত্তরটি আমরা দেখে নিই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো রাশিয়ার। পরের প্রশ্ন 2 নম্বর, তলস্তয়ের ইলিয়াস গল্পটি কোন গল্প থেকে গৃহীত, কোন গ্রন্থ থেকে গৃহীত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো তলস্তয়ের 23 টেলস নামক গল্প গ্রন্থ থেকে। পরের প্রশ্ন 3 নম্বর, তলস্তয়ের ইলিয়াস গল্পটি বাংলায় তর্জমা কে করেছেন? প্রশ্নটি মারাত্মক গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, কিন্তু মনে রাখবে আপকামিং SLST এক্সামের জন্য। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো মনীন্দ্র দত্ত। পরের প্রশ্ন 4 নম্বর, ইলিয়াস কোথায় বাস করত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো রাশিয়ার উফা প্রদেশে। এই প্রশ্নটিও তোমাদের SLST এক্সামের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন 5 নম্বর, ইলিয়াসের বিয়ের কত বছর পর তার বাবা মারা যায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো 1 বছর পর। পরের প্রশ্ন, বাবা মারা যাওয়ার সময় ইলিয়াসের কয়টি ভেড়া ছিল? চলো উত্তরটি আমরা দেখে নিই। উত্তর হচ্ছে 20টি। পরের প্রশ্ন 7 নম্বর, 35 বছর পরিশ্রম করার পর ইলিয়াসের ভেড়ার সংখ্যা কত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো 1200টি। পরের প্রশ্ন 8 নম্বর, ইলিয়াসের তখন খুব বলবলাও কথার অর্থ কী? এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে প্রভাব প্রতিপত্তি। পরের প্রশ্ন 9 নম্বর, দেখো, ইলিয়াসের কয়টি ছেলে ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে 2টি। পরের প্রশ্ন 10 নম্বর, ইলিয়াসের কয়টি মেয়ে ছিল? তাহলে এক্ষেত্রে তোমাদের মেয়ের সংখ্যা হবে 1টি। পরের প্রশ্ন 11 নম্বর, দেখো, ইলিয়াসের বড় ছেলেটি কিভাবে মারা যায়? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে মারামারি করে। পরের প্রশ্ন 12 নম্বর, ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো, কাদের তাড়িয়ে দেওয়া হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের ইলিয়াসের ছোট ছেলে ও তার ঝড়কাটে বউকে। পরের প্রশ্ন 13 নম্বর, ফলে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ল, সম্পত্তিটি টান পড়ার কারণ কি ছিল? প্রশ্নের উত্তরটি দেখে নাও। ইলিয়াস ছোট ছেলেকে তাড়িয়ে দেওয়ার সময় একটা বাড়ি ও কিছু গরু ঘোড়া দিয়েছিল, ফলে তার সম্পত্তিতে টান পড়েছিল। পরের প্রশ্ন 14 নম্বর আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে
লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে নতুন প্রসারিত হয়, অগ্রসর হয় এবং চ্যানেলটির গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে, সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবে কামনা করি। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। দেখো 14 নম্বর প্রশ্নটি হলো, মোড়ক লেগে ইলিয়াসের অনেকগুলো কি মারা গিয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ভেড়া। পরের প্রশ্ন 15 নম্বর, ইলিয়াসের সবচেয়ে ভালো ঘোড়াগুলি কারা চুরি করে নিয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কিরগিজরা। পরের প্রশ্ন 16 নম্বর, ইলিয়াস কত বছর বয়সে তার পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন বিক্রি করতে বাধ্য হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে তোমাদের 70 বছর বয়সে। পরের প্রশ্ন 17 নম্বর, ইলিয়াসের স্ত্রীর নাম কি ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটি এসএলএসটি এক্সামের জন্য। এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে শ্যামসেমাগি। পরের প্রশ্ন 18 নম্বর, দুরবস্থার সময় ইলিয়াসকে কে আশ্রয় দিয়েছিল? চলো উত্তরটি আমরা দেখে নিই। মোহাম্মদ শাহ নামে এক প্রতিবেশী। পরের প্রশ্ন 19 নম্বর, ইলিয়াস তুমি আমার বাড়ি এসে আমার সঙ্গে থাকো, ইলিয়াসকে কে একথা বলেছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মোহাম্মদ শাহ নামে এক সহৃদয় প্রতিবেশী। পরের প্রশ্ন 20 নম্বর, অতিথিরা বাটি থেকে কুমিজ পান করতে করতে গল্প করছিল, কুমিজ কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ঘটকের দুগ্ধজাত পানীয় বিশেষ। পরের প্রশ্ন 21 নম্বর, একসময় সে এ তল্লাটে সবচেয়ে ধনী ছিল, এখানে কার কথা বলা হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ইলিয়াসের কথা। পরের প্রশ্ন 22 নম্বর, তার স্ত্রী আমার ঘটকিদের দুধ দই, এখানে কার স্ত্রী কথা বলা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে ইলিয়াসের স্ত্রীর কথা। পরের প্রশ্ন 23 নম্বর, সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘোরে, কার এই উক্তি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মোহাম্মদ শাহর বাড়িতে আগত এক অতিথির। পরের প্রশ্ন 24 নম্বর, তিনি মেয়ে মানুষ, তার মনেও যা মুখেও তাই, মেয়ে মানুষটি কি কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে ইলিয়াসের স্ত্রী শ্যামসীমাগি। পরের প্রশ্ন 25 নম্বর, যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি, কার এই উক্তি? এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে ইলিয়াসের স্ত্রী শ্যামসীমাগির উক্তি। পরের প্রশ্ন 26 নম্বর, আমাদের একমাত্র কাজ প্রভুর সেবা করা, এখানে প্রভু বলতে কার কথা বলা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আশ্রয়দাতা মোহাম্মদ শাহর কথা বলা হয়েছে। পরের প্রশ্ন 27 নম্বর, বন্ধুগণ হাসবেন না, এটা তামাশা নয়, এটাই মানুষের জীবন, কার এই উক্তি? এই প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের হয়ে যাবে ইলিয়াসের উক্তি। পরের প্রশ্ন 28 নম্বর, এটা খুব জ্ঞানের কথা, ইলিয়াস যা বলল সবই সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা আছে, কে এই উক্তি করেছে? মোহাম্মদ শাহর বাড়িতে আগত এক মোল্লা সাহেব। এই যে তোমাদের সামনে আমি ইলিয়াস গল্প থেকে 28টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন শেয়ার করলাম, এই প্রশ্নগুলি আপকামিং এসএলএসটি বাংলা এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তোমরা যারা বাংলা সাবজেক্টের উপর এসএলএসটি এক্সাম দেবে তারা এই প্রশ্নগুলি গুরুত্ব সহকারে পড়ো, দেখবে তোমরা অবশ্যই এখান থেকে প্রশ্ন এসএলএসটি এক্সামে কমন পাবে। তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।